ध्यास्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्मषनाशाय जह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त्य राधाकान्त्य नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरे कृष्ण। तो গত ক্লাসে আমরা তুলসী মহিমা আলোচনা করছিলাম। তুলসী শব্দের অর্থ যার কোনো তুলনা নেই, অতুলনীয়। তুলসী দেবী তিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি, ভগবানের কৃপা শক্তির বিগ্রহ স্বরূপা। শাস্ত্রে বিভিন্ন উদাহরণ থেকে আমরা দেখেছি, বিভিন্ন শাস্ত্র থেকে আমরা আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আরো বিস্তারিতভাবে বৃন্দা দেবীর বিষয়, তুলসী মহারানীর মহিমার বিষয় আমরা শুনব। আমরা ব্রহ্মমধ্য গৌরীয় গুরু পরম্পরায় সমস্ত রূপানুগ বৈষ্ণবগণ যে ঊর্ধ্ব পুণ্ড তিলক ললাটে ধারণ করি, কপালে যে আমরা ঊর্ধ্ব পুণ্ড তিলক ধারণ করি, সেই তিলকের তাৎপর্য কি? আমরা দেখতে পাই দুটো প্যারালাল লাইন ওপরের দিকে উঠে গেছে। দুটো সরল রেখা কখনো একে অপরের সাথে মিলিত হতে পারে না, পারে কি? সাক্ষী গোপাল, তুমি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো দুটো প্যারালাল লাইন, দুটো সমান্তরাল, দুটো সরল রেখা কখনো একে অপরের সাথে মিলিত হতে পারে না যদি তাদেরকে মাঝখান থেকে কেউ মিলিত না করে। তা আপনারা দেখুন, আমাদের যে ললাটে দুটো প্যারালাল দুটো লাইন আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। শাস্ত্রে বলছে এই দুটো লাইন হচ্ছে রাধা এবং কৃষ্ণ। রাধা কৃষ্ণ ব্রজভূমিতে কখনো সরাসরিভাবে মিলিত হতে পারেন না, সবার সামনে মিলিত হতে পারেন না। কারণ জয় জয় ঔজ্জ্বল্য রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার।
তাই তো? তো ব্রজভূমি বৃন্দাবনে এই ঔজ্জ্বল্য রস এটা পরকীয়া ভাব রূপে প্রচারিত হয়ে আছে। সেই জন্য রাধা এবং কৃষ্ণ একে অপরের সাথে সবার সামনে মিলিত হতে পারেন না। তাদেরকে মিলিত হবার জন্য বৃন্দাদেবীর সহযোগিতা নিতে হয়। বৃন্দাদেবী তুলসী মহারানী তিনি রাধা কৃষ্ণের জন্য কুঞ্জ সাজান এবং রাধা কৃষ্ণ কখন মিলিত হবে, কোন জায়গায় মিলিত হবে, পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট কি থাকবে, এই সমস্ত বিষয়ে তিনি দেখাশোনা করে থাকেন। তো এটাই হচ্ছে বৃন্দাদেবীর রোল। আমরা দেখতে পাই যে আমাদের ললাটে যে তিলক রয়েছে, সেই তিলকে দুটো সরল রেখা এসে দেখুন মাঝখানে আমাদের নাকের উপরে যে তুলসী দেবী আছে, সেই তুলসী মহারানীর মধ্যে এসে মিলিত হচ্ছে, তাই না? সবাই ভালো করে লক্ষ্য করেছেন? আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন দুটো সরল রেখা অর্থাৎ রাধা এবং কৃষ্ণ মিলিত হচ্ছে নাকের ডগাতে এসে। হ্যাঁ, নাকে এসে মিলিত হচ্ছে। এটা হচ্ছে তুলসী দেবী। তো তুলসী মহারানীর কৃপাতে বা তুলসী মহারানীর সহযোগিতায় রাধা এবং কৃষ্ণ একে অপরের সাথে মিলিত হচ্ছেন। হ্যাঁ, তো রাধা মাধব তারা সুপ্রিম পার্সোনালিটি। হ্যাঁ, কিন্তু বৃন্দাদেবীর সহযোগিতা ছাড়া কিন্তু তারা মিলিত হতে পারছেন না। এটাই হচ্ছে বৃন্দাদেবীর মহিমা। হ্যাঁ, রাধা কৃষ্ণের মিলন ঘটাতে যার সহযোগিতা অপরিহার্য তিনি হচ্ছেন তুলসী মহারানী বৃন্দাদেবী। এবং কোন জীবাত্মাকে কৃষ্ণ ভক্তিতে ভগবানের ধামে ফিরিয়ে নিয়ে যাবার জন্য বৃন্দাদেবীর কৃপা আশীর্বাদ বিশেষ প্রয়োজন। আমি একজন ভক্তের ক্লাস শুনছিলাম, তিনি বলছে যে ছোটবেলায় বাচ্চারা যখন অনেক কান্নাকাটি করে, পায়খানা পেচ্ছাপ করে ফেলে বিছানাতে, তখন কি করে? মা দৌড়ে আসে। বাবা কখনো দৌড়ে আসে? মা দৌড়ে আসে। মা দৌড়ে এসে, হ্যাঁ, পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করে দেয়, ভালো করে স্নান করিয়ে দেয়, তারপরে সুগন্ধি তেল মাখিয়ে দেয়, পাউডার লাগিয়ে দেয়, কাজল পরিয়ে দেয়, তারপরে বাবা এসে কোলে নেয়। ঠিক না? বাবা ধরুন আদর করছে, কিন্তু বাচ্চা টয়লেট করে ফেলেছে, সঙ্গে সঙ্গে কি করে? মায়ের হাতে ট্রান্সফার করে দেয়। দেখো 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 কি করেছে দেখো। তো সেই রকমই আমাদের মা হচ্ছে বৃন্দা দেবী। আর আমাদের হৃদয়ে এই পায়খানা পেচ্ছাপের মতো অনেক নোংরা আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। হ্যাঁ? তো এত যে নোংরা আবর্জনা আছে, এইগুলো বৃন্দা দেবী তুলসী মহারানী আমাদের হৃদয় থেকে পরিষ্কার করে দেয়। আর তখন আমাদের পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কোলে তুলে নেন। বুঝতে পারছেন? তো বৃন্দা দেবীর রোলটা কি? বৃন্দা দেবীর ভূমিকাটা কি? বৃন্দা দেবীর ভূমিকা হচ্ছে যে কোনো জীবাত্মাকে শুদ্ধ করা, পবিত্র করা এবং ভগবানের কোলে তাদেরকে ফিরিয়ে দেওয়া। এটাই হচ্ছে বৃন্দা দেবী তুলসী মহারানীর ভূমিকা এই ভৌম জগতে বা এই ভূলোক। হুম? বৃন্দা দেবী সম্পর্কে শাস্ত্রে বহু সুন্দর সুন্দর স্তুতি গাওয়া হয়েছে। আ? ব্রহ্মা থেকে শুরু করে নানান দেবদেবী বৃন্দা দেবীর উপাসনা করে কৃষ্ণকে লাভ করেছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই বৃন্দা দেবী তিনি এই জগতে শুধুমাত্র এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। বুঝতে পেরেছেন? আমাদেরকে শুধুমাত্র উদ্ধার করার জন্য। তিনি বৃক্ষ রূপে এই জগতে প্রকট হয়েছেন শুধুমাত্র আমাদেরকে ভগবানের ধাম গোলকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য।
দেখুন তুলসী গাছ রাস্তায় ঘাটে সব জায়গায় হয়ে যায়, তাই না? সব জায়গায় অনাদরেই বেড়ে ওঠে। মানে কোনো আদর যত্ন ছাড়াই তুলসী গাছ দেখবেন বেড়ে ওঠে, আমাদেরকে কৃপা করে, আমাদের আশীর্বাদ করে। হ্যাঁ? তো বৃন্দা দেবী তুলসী মহারানী শুধু যে আমাদের করুণা করার জন্য, ভগবানের ধামে ফিরিয়ে নিয়ে যাবার জন্য, অযোগ্য থেকে যোগ্য করে তোলার জন্য এই জগতে এসেছেন, তার বহু দৃষ্টান্ত আমরা শাস্ত্রে দেখি। গতকাল আমরা মৃগারীর উদাহরণ দিচ্ছিলাম যে মৃগারী একজন পশু হত্যাকারী ব্যাধ ছিল, ব্যাধ। হুম? যিনি শিকার করতেন, পশু হত্যা করতেন, বিষ মাখানো তীর ছুঁড়তেন পশুদের গায়ে, সেগুলো গিয়ে লাগতো, আর সেই পশুগুলো ছটপট করতে করতে প্রাণত্যাগ করতেন। মৃগারী এত পাশবিক ছিল, এত নিষ্ঠুর ছিল যে সেই পশুগুলোকে এইভাবে ছটপট করতে করতে মরতে দেখে তার আনন্দ হতো। তখন একদিন পর্বতমণি এবং নারদমণি এই দৃশ্য দেখে নিচে নেমে আসেন এবং মৃগারীকে বলে, দেখো তুমি যা করছো তার জন্য তোমাকে নরকে যেতে হবে। তো মৃগারী বলে, কেন আমি নরকে যাব? আমি তো কোনো অন্যায্য কাজ করছি না। তখন নারদমণি তাকে বোঝালেন, যদি মারতে হয় একেবারে মেরে দাও, এত কষ্ট দিয়ে মারছো কেন? এইরকম তোমাকে পশু জন্ম লাভ করতে হবে, এবং যে সমস্ত পশুদের তুমি হত্যা করছো এরা সকলে মনুষ্যজনি লাভ করবে, মানব শরীর পাবে, আর তোমাকে এইভাবেই কি করবে? নিধন করবে, হত্যা করবে। একটা খুব সুন্দর ঘটনা আমার মনে পড়ছে। একটা সাধু ছিল, সে জঙ্গলে একটা গাছের তলায় বসে তপস্যা করছিল। মন দিয়ে শুনবেন, হ্যাঁ? এই মৃগারী প্রসঙ্গে এই কথাটা আমি বলছি, এই স্টোরিটা আমার মনে পড়লো। তো একজন সাধু ছিলেন, তিনি একটা জঙ্গলে একটা গাছের তলায় বসে তপস্যা করছিলেন। তো সেই সময় হঠাৎ একটা গোমাতা দৌড়ে দৌড়ে সেখানে আসে প্রাণ বাঁচানোর জন্য, এবং সে তার নিজের মতো চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়, আহ, পালিয়ে যায়। তারপরেই 1 মিনিট পরেই সেখানে দৌড়াতে দৌড়াতে একটা মানুষ এসে পৌঁছায়, যার হাতে একটা তলোয়ার ছিল। সে তখন সেই সাধুকে জিজ্ঞেস করে, গরুটা কোন দিকে গেল বলুন। সাধুটা বুঝতে পারল যে গরুটা প্রাণের ভয়ে দৌড়াচ্ছে, আর এই কসাই তলোয়ার নিয়ে তাকে মারার জন্য পিছনে পিছনে ধাওয়া করেছে। তো তখন সেই সাধু ভাবছে, আমি এখন কি করব? আমি যদি সত্য কথা বলে দিই তাহলে সেই গরুটার প্রাণ চলে যাবে, সেই গরুটাকে কেটে ফেলবে। আর যদি মিথ্যা কথা বলি তাহলে আমার যে এই সাধুর পোশাক পরে আর কোনো লাভ নেই, আমি অসাধু হয়ে যাব, আমি আর সাধু থাকবো না। কারণ সাধু মানেই সে সত্য কথা বলবে সব সময়। আমি সাধু হয়ে কি করে মিথ্যা কথা বলি? যে ধর্ম সংকটে পড়ে গেছে, ভাবছে আমি সত্য কথা বললে দিলে গরুটার প্রাণ চলে যাবে, কোন দিকে গেছে যদি বলে দিই এগিয়ে গরুটাকে কেটে ফেলবে। আর যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার এই যে সাধু হয়েছি সেটার কোনো মূল্য থাকবে না। তখন সে কি করে? মুখ বন্ধ করে শুধু হাত দেখিয়ে দেয়, কোন দিকে গরুটা গেছে শুধু হাত দেখিয়ে বলে দেয়। মুখে কিছু বলে না, কিন্তু হাত দেখিয়ে ইশারা করে দেয় যে ওই দিকে গেছে। সে ভাবলো, আমি তো মুখে বললাম না, আমি তো হ্যাঁ কি সত্য কথাও বলিনি আর মিথ্যা কথাও বলিনি। তারপরে সেই কসাই সেদিকে গিয়ে গরুটাকে কেটে ফেলে। ঠিক আছে? এরপরে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে একদিন খুব বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর একটা লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, চারিদিকে কেউ নেই, ঘন অন্ধকার। কি করে বাড়ি ফিরবে জানে না, অনেকটা রাস্তা, হ্যাঁ, গাড়ি খারাপ হয়ে গেছে।
আর কোনো আশ্রয় নেই, গভীর জঙ্গল, একদম রাস্তা শুনশান। কি হবে? তো সেই সময় আরো কিছুটা হাঁটতে হাঁটতে প্রায় ১ ঘন্টা হাঁটার পরে সে একটা বাংলো দেখতে পায়, বাংলো, একটা বাড়ি, বাড়ি দেখতে পায়। সেই বাড়িতে গিয়ে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে সে কলিং বেল টেপে। হুম? সেখানে একজন মাতাজি দরজা খোলে। দরজা খোলার সঙ্গে, সঙ্গে সেই লোকটাকে দেখে সে জিজ্ঞেস করে যে, "আপনি কে? কোথা থেকে আসছেন?" সে বলে, "আমি এরকম রাস্তা দিয়ে যাচ্ছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে আর এত ঘন অন্ধকার। আমার গাড়ি খারাপ হয়ে গেছে। তো যদি কৃপা করে একটা রাতের জন্য আমাকে আশ্রয় দেন খুব ভালো হয়।" তো সেই মাতাজি বলে, "ঠিক আছে, আপনি আসতে পারেন। আপনি এসে থাকুন।" তো সে বিশ্রাম নেয় একটা ঘরে। যখন অনেক গভীর রাত হয়ে গেছে, প্রায় ১টা-২টো বাজে, তখন সেই মাতাজি নিজের স্বামীর কাছ থেকে ঘুম থেকে উঠে সেই পরপুরুষ যাকে সে আশ্রয় দিয়েছে তার ঘরে যায় এবং তাকে গিয়ে বলে যে, "আপনার রূপে আমি আকর্ষিত হয়েছি, আমাকে ভোগ করুন।" সে বলে, "না, না, এটা কখনো সম্ভব নয়। আপনার স্বামী আছে। এটা আমি কখনো করতে পারি না।" সে কিছুতেই রাজি হয় না। বারংবার এইভাবে ওনাকে উত্তেজিত করার পরেও যখন দেখলেন যে অতিথি যে ব্যক্তি সে কিছুতেই রাজি হচ্ছে না, তখন বলে যে, "কি করলে আপনি রাজি হবেন?" বলছে, "না, আমি কিছুতেই রাজি হব না। আপনার স্বামী ঘুমাচ্ছে আর আপনি এরকম ভাবছেন, এরকম কাজ করছেন?" তো বলছে, "আমি আমার স্বামীকে যদি মেরে দিই?" তো সে সঙ্গে, সঙ্গে একটা ছুরি দিয়ে তার স্বামী ঘুমাচ্ছিল তার স্বামীর বুকের উপর ছুরি বসিয়ে দেয় এবং সে মারা যায়। হুম? এবারে তারপরে তার কাছে এসেছে। এসে বলছে, "দেখো, এখন আমি আমার স্বামীকে মেরে দিয়েছি। এবার তো আমাকে ভোগ করো। আমরা একসাথে এনজয় করি।" সে কিছুতেই রাজি হচ্ছে না। তারপরে কি হয়েছে? সে চিৎকার করতে শুরু করেছে। চিৎকার করে চারপাশের লোকজন জড়ো করতে শুরু করেছে। হ্যাঁ? এবারে যখন অনেক লোকজন চলে এসেছে, তখন সে বলছে, "দেখুন, এই লোকটা আমাদের বাড়িতে এসে আমার সম্মান নেওয়ার চেষ্টা করছে আর আমার স্বামীকে মেরে ফেলেছে।" হ্যাঁ? তো সেই আশেপাশের লোক যারা এসেছিল তারা সেই লোকটাকে প্রচুর মারধর করে। তার একটা হাত কেটে দেয়। বুঝতে পেরেছেন? তার একটা হাত কেটে দেয়। সেই লোকটা ভাবছে আমার কি দোষ আছে এতে? কেন আমার সঙ্গে এরকম ঘটনা ঘটলো? আমি তো কোনো অপরাধ করিনি। হ্যাঁ? কিন্তু আমরা পূর্বজন্মে একটা ঘটনা দেখতে পাই যে, এই যে লোকটা রাতের অন্ধকারে এই বাড়িতে আশ্রয় নিয়েছিল, এই লোকটা হচ্ছে সেই আগের জন্মের সাধু ছিল। এবং যে মাতাজি তার স্বামীকে খুন করল, যাকে খুন করল সে ওই কসাইটা ছিল, যে তলোয়ার নিয়ে তাড়া করেছিল। আর এই মাতাজি পূর্বজন্মে গরু ছিল, যে ১ম মানব শরীর পেয়েছে। যেহেতু কসাইটা সেই গরুটাকে কেটেছিল, সেই গরুটা এখন ওই নারী শরীর পেয়েছে, মাতাজির শরীর পেয়েছে। সে তার স্বামীরূপী পূর্বজন্মে থাকা কসাইকে হত্যা করল। এবং এই যে সাধু লোকটা যে পূর্বজন্মে হাত দিয়ে দেখিয়ে দিয়েছিল যে কোন দিকে গরুটা গেছে, সেইজন্য তার হাতটা কাটা গেল। বোঝা গেছে? তো এটা আমরা কেন আলোচনা করলাম? যে যদি আমরা কোনো পাপ কর্ম করে থাকি তার শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। হ্যাঁ? নারদ মুনি যখন মৃগারীকে বোঝাচ্ছে, "দেখো বাবা, তুমি এই পশুগুলোকে এরকম কষ্ট দিয়ে হত্যা করছো। এই পশুগুলো একদিন মানব শরীর পাবে আর তোমাকে এইভাবেই কষ্ট দিয়ে হত্যা করবে।" তখন সে বুঝতে পারে মৃগারী। মৃগারী বুঝতে পারার পরে মৃগারী প্রশ্ন করেছে যে, তাহলে এখন আমি কি করব? আমার কি করার কর্তব্য?" তখন নারদ মুনি বলল, "গঙ্গার পাড়ে একটা তুলসী গাছ সামনে নিয়ে বসে জপ করো।" তো মৃগারী তুলসী গাছের সামনে বসে হরিনাম জপ করা শুরু করলেন এবং ধীরে, 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 ধীরে তার মন্ত্রে সিদ্ধি লাভ হলো এবং মহাভাগবত বৈষ্ণবে পরিণত হলো। হ্যাঁ? মৃগারী।
শুধুমাত্র তুলসী গাছের সামনে বসে হরিনাম জপ করার ফলে তার এরকম সিদ্ধি লাভ হলো। হুম। পরবর্তীকালে নারদ মুনি, পর্বত মুনি এসেছিলেন দেখতে যে তিনি কত বড় বৈষ্ণব হয়েছেন। যখন তাকে ডাকলেন, সে ঘর থেকে লাফাতে লাফাতে বেরোচ্ছে। তখন নারদ মুনি জিজ্ঞেস করলেন যে, তুমি এইভাবে লাফাতে লাফাতে আসছো কেন? বলছে, না, আমার ঘরের সামনে অনেক তো পিঁপড়ে আছে, যদি তাদের গায়ে পা লেগে যায় তারা মারা যায়। তো নারদ মুনি বলছে, পূর্ব তুমি আগে তো এরকম পশুদেরকে বিষ মাখানো তীর ছুঁড়ে মারতে, তারা ছটপট করতে করতে মরতো, আর সেটা দেখে তুমি আনন্দ পেতে। আর এখন একটা পিঁপড়েকে মারতেও তোমার কষ্ট হচ্ছে। হ্যাঁ? এটাই হচ্ছে হরিনাম জপের, হ্যাঁ, এবং তুলসী মহারানীর কৃপার প্রভাব। হ্যাঁ? তো আমরা যে তুলসী মহারানীর যে মহিমা আমরা আলোচনা করছি, আমরা দেখতে পাই গোলক বৃন্দাবনে তুলসী মহারানীর ১,০০,০০০ টিয়া পাখি আছে। কত আছে? ১,০০,০০০ টিয়া পাখি আছে তুলসী দেবীর। বৃন্দা দেবী যে বিলাস কুঞ্জে ভগবানের সেবা সম্পাদন করেন, হুম, তুলসী দেবী যে বৃন্দাবনে ভগবানের জন্য দোলা সাজান, হ্যাঁ, তিনি সমস্ত কিছু ডেকোরেশন করেন। গাছে কি ফুল ফুটবে, বায়ু কোন দিক দিয়ে বইবে, আকাশে চাঁদ থাকবে কিনা, ময়ূর নাচবে, কোন পাখি গান গাইবে, হ্যাঁ, সমস্ত কিছু বৃন্দা দেবী ঠিক করে। হ্যাঁ, তো এই বৃন্দা দেবীর কাছে যে টিয়া পাখিরা আছে, ১,০০,০০০ টিয়া পাখি, তারা কি করে জানেন? তারা বৃন্দাবনের চারিদিকে উড়ে বেড়ায় এবং ভগবান কৃষ্ণ কোথায় কি করছে সারা দিনে সব খবর এসে বৃন্দা দেবীর কানে কানে বলে। বুঝতে পেরেছেন? পাখিরা সবসময় এসে খবর দিতে থাকে যে কৃষ্ণ এইমাত্র গোচারণ ভূমিতে যাচ্ছে, কৃষ্ণ এখন যমুনাতে জলকেলি করছে, সাঁতার কাটছে, কৃষ্ণ এখন গোপ সখাদের সঙ্গে খেলা করছে, কৃষ্ণ এখন তার বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করছে, টিফিন করছে। হ্যাঁ, কৃষ্ণ এখন তার গরু বাছুরদের নিয়ে খেলা করছে। এই সমস্ত ইনফরমেশন এই সমস্ত টিয়া পাখিরা এসে বৃন্দা দেবীর কানে কানে বলতে থাকেন। তো বৃন্দা দেবী হচ্ছে গোলকে স্বামিনী বলা যেতে পারে, বৃন্দাবনেশ্বরী। হ্যাঁ, বৃন্দাবনেশ্বরী। আমরা বৃন্দাবনেশ্বরী বলতে কাকে বুঝি? রাধারানীকে বুঝি না? রাধারানীকে জানি, কিন্তু বৃন্দা দেবীকেও বৃন্দাবনের ঈশ্বরী বলা হয়। বৃন্দা দেবীর কৃপা ছাড়া কেউ রাধা কৃষ্ণের চরণ লাভ করতে পারে না, অসম্ভব। আমরা গত ক্লাসে দেখেছি যে গোপীরা পর্যন্ত, রাধারানী এবং গোপীরা পর্যন্ত বৃন্দা দেবীর তপস্যা করছে, বৃন্দা দেবীকে খুশি করার চেষ্টা করছে। যখন কৃষ্ণ তাদের কাছ থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে, তখন তারা এসে বৃন্দা দেবীকে জিজ্ঞেস করছে যে, কচ্ছিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণা প্রিয়ে, হে ভগবানের চরণে নিত্য স্থিতা তুলসী, কৃপা করে বলুন যে ভগবানের শ্রীচরণ কোথায় আছে, গোবিন্দ শ্যাম সুন্দর কোথায় আছে এখন। গোপীরা পর্যন্ত কৃষ্ণকে যখন খুঁজে পায় না, তখন এই তুলসী দেবীর কাছে এসে জিজ্ঞেস করে। আর সেই তুলসী দেবী আপনার বাড়িতে বৃক্ষ রূপে অবস্থান করছে। সেই একই তুলসী দেবী, হ্যাঁ, নন ডিফারেন্ট। সাক্ষাৎ বৃন্দা দেবী এই যুগে বৃক্ষ রূপে অবতীর্ণ হয়েছে শুধুমাত্র আমাদেরকে করুণা করার জন্য, আমাদেরকে আশীর্বাদ করার জন্য, আমাদেরকে সিদ্ধি প্রদান করার জন্য এবং গোলক প্রাপ্তি করানোর জন্য বৃন্দা দেবী আবির্ভূত হয়েছেন। বুঝতে পেরেছেন? আমরা দেখতে পাই বৃন্দা দেবী এই জগতে কি করে আবির্ভূত হচ্ছেন। বৃন্দা দেবী এক একটা কল্পে এক এক রকম ভাবে আবির্ভূত হন। হুম,
একটা সুন্দর ঘটনা আছে যে গোলক বৃন্দাবনে সুদামা বলে ভগবানের একজন সখা ছিলেন। সুদামার নাম শুনেছেন আপনারা? সুদামা। তো সেই সুদামা এই বৃন্দা দেবীর প্রতি একটু আকর্ষিত হয়েছিলেন। সেই জন্য এই বৃন্দা দেবী যখন এই ভৌম জগতে আবির্ভূত হলেন, সুদামা ভারতবর্ষে অসুর বংশে শঙ্খচূড় নাম গ্রহণ করে আবির্ভূত হলেন। শঙ্খচূড়ের ঘটনা শুনেছেন আপনারা? শঙ্খচূড় অত্যন্ত পরাক্রমশালী অসুর ছিল। তার গুরুদেব ছিলেন শুক্রাচার্য। হুম? এই শঙ্খচূড় এত পরাক্রমশালী অসুর যে একে দেবাদিদেব মহাদেব পর্যন্ত হারাতে পারতেন না। বুঝতে পারছেন? শঙ্খচূড় তো অসুর ছিল, আর শুক্রাচার্যের প্রচেষ্টা ছিল যে স্বর্গের অধিকার যেন অসুরদের অধীনে আসে, অসুরেরা যেন স্বর্গরাজ্য ভোগ করতে পারে, বা স্বর্গরাজ্য সহ ত্রিলোকের অধিপতি যেন অসুরেরা হতে পারে। সেই প্রচেষ্টা তিনি অনাদিকাল ধরে করে আসছেন। তো শঙ্খচূড় একজন পরাক্রমশালী অসুর ছিল। শুক্রাচার্যের ভয় ছিল যে এই শঙ্খচূড় যে কোনো সময় দেবতাদের হাতে নিধন হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। তো একে বাঁচানোর উপায় কি? তখন শঙ্খচূড়কে তার গুরুদেব শুক্রাচার্য বললেন যে তুমি যদি কোনো সতীসাধ্বী নারীকে বিবাহ করো, তার সতীত্বের জোরে তুমি অপরাজেয় হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মাতাজিদের বিশেষ একটা গুণ, যে মাতাজিরা যদি সতীসাধ্বী হয়, তাদের স্বামীরা যদি দুষ্ট চরিত্র হয় বা অন্যরকম হয়, হ্যাঁ, তবু তারা অপরাজেয় হয়ে যায়। স্বামীর আয়ু স্ত্রীর হাতে থাকে। স্ত্রী যদি সতীসাধ্বী হয়, তাহলে স্বামীর আয়ু বর্ধিত হয় এবং স্বামীর যে কোনো সময় কোনো বিপদ আপদ থেকেও তারা বেঁচে যায়। বুঝতে পেরেছেন? কারো স্ত্রী যদি সতীসাধ্বী হয়, সেই ব্যক্তি অনেক বাধা বিপত্তি জীবন থেকে চলে যায়। বুঝতে পেরেছেন? কেউ তার ক্ষতি করতে পারে না সহজে। তো শুক্রাচার্য শঙ্খচূড়কে এই কথা বললেন। তো শঙ্খচূড় বললেন, তার আমি কাকে বিবাহ করব? তখন শুক্রাচার্য বললেন যে তুলসী দেবী এই জগতে আবির্ভূত হয়েছেন, তাকে তুমি বিবাহ করো, বৃন্দাকে বিবাহ করো। তখন বৃন্দার সঙ্গে শঙ্খচূড়ের বিবাহ হয়। আর এই বৃন্দা ছিলেন নারায়ণগত প্রাণ। নারায়ণকে তিনি অনেক সেবা পূজা করতেন, নারায়ণের ভক্ত ছিলেন। ছোট থেকে নারায়ণের ভক্ত ছিলেন। এত সুন্দর ভক্তি করতেন যে শঙ্খচূড় অপরাজেয় হয়ে গেছিল, দেবতারা তাকে কিছু করতে পারত না। এমনকি দেবাদিদেব মহাদেব পর্যন্ত শঙ্খচূড়কে মারতে পারছিল না। বুঝতে পেরেছেন? কত শক্তিশালী হয়ে গেছিল যে শিব ঠাকুর পর্যন্ত তাকে মারতে পারছে না। এরপরে কি হয়, একবার ভগবান নারায়ণ তিনি বৃন্দা দেবীর কাছে আসেন। কারণটা কি? কারণ দেবতারা বিপদে পড়লে কার কাছে যায়? বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদ ভঞ্জন মধুসূদন অর্থাৎ ভগবান নারায়ণের কাছে দেবতারা যান। দেবতারা গিয়ে ভগবান নারায়ণকে বললেন যে শঙ্খচূড় এত পরাক্রমশালী অসুর, তাকে কেউ মারতে পারছে না, এমনকি দেবাদিদেব মহাদেব পর্যন্ত পরাস্ত হয়ে গেছেন, কি করা যায়? তখন ভগবান নারায়ণ বললেন যে বৃন্দা দেবীর সতীত্বের জোরে তার স্বামী শঙ্খচূড় অসুর হলেও মহাপরাক্রমশালী এবং অপরাজেয় হয়ে গেছে। তো আমি এর ব্যবস্থা করছি। তো ভগবান নারায়ণ স্বয়ং তিনি শঙ্খচূড়ের রূপ ধারণ করে বৃন্দা দেবীর সামনে এসে দাঁড়ালেন। আর বৃন্দা দেবীকে যখন ভগবান স্পর্শ করলেন শঙ্খচূড়ের রূপ ধারণ করে,
তখন বৃন্দাদেবী বুঝতে পারলেন এ আমার স্বামী নয়। তখন সঙ্গে সঙ্গে উনি বললেন যে আপনি কে বলুন, আপনি আমার স্বামী হতে পারেন না। কারণ একজন স্ত্রী তার স্বামীর স্পর্শ জানে। তখন ভগবান নারায়ণ নিজের শঙ্খচক্র গদা পদ্মধারী পীত বসন বনমালী রূপে প্রকট হলেন। হ্যাঁ, হৃদয়ে কস্তব মণি আছে, শ্রীবৎস আছে। হ্যাঁ, সাক্ষাৎ নারায়ণ আবির্ভূত হলেন। বৃন্দা দেবী বললেন, হে প্রভু, আপনি কেন আমার স্বামীর রূপ ধারণ করে এলেন? বলছে, হে বৃন্দা, তোমার সতীত্বের কারণে শঙ্খচূড় অপরাজেয় হয়ে গেছে, স্বর্গরাজ্য অধিকার করেছে, দেবতাদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছে, সৃষ্টি ভারসাম্যহীন হয়ে যাচ্ছে, দেবাদিদেব মহাদেব পর্যন্তও তাকে পরাস্ত করতে পারেনি। সেই জন্য আমি এসেছি তোমার সতীত্ব ভঙ্গ করতে। তো বৃন্দা দেবী অ্যাকচুয়ালি কি আছে, আমরা সবাই হচ্ছে প্রকৃতি, কেউ এই জগতে পুরুষ নয়, সবাই নারী। শুনতে অদ্ভুত লাগলে এটা সত্য কথা। আমরা সকলে প্রকৃতি, একমাত্র পুরুষ হচ্ছে গোবিন্দ। ব্রহ্মা এই জন্য বলছে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। যখন মীরাবাই বৃন্দাবনে ভজন করতে গেছিলেন, গোস্বামীরা বলেছিল যে তুমি তো মাতাজি, তুমি কেন বৃন্দাবনে ভজন করতে এসেছো? পুরুষের শরীরে থাকলে তাহলে ভালো হতো। তখন মীরাবাই বলেছিল, বৃন্দাবনে আমি শুধু শ্যাম সুন্দরকে ছাড়া কাউকে তো পুরুষ দেখি না। হ্যাঁ, তখন আচার্যরা, বৈষ্ণবেরা, মহাপুরুষেরা বুঝতে পারলেন যে এনার উপলব্ধি অনেক উচ্চ স্তরের। সত্যিই তো ব্রহ্মা বলেছে গোবিন্দম আদি পুরুষম, আদি পুরুষ একমাত্র কৃষ্ণ গোবিন্দ, আর কেউ পুরুষ নয়, সবাই প্রকৃতি। তো একদিক থেকে যদি আমরা দেখি, যখন ভগবান নারায়ণ বৃন্দা দেবীর কাছে এসে দাঁড়ালেন, বৃন্দা দেবী তো নারায়ণেরই তপস্যা করছিলেন, ওনাকেই স্বামী রূপে পাবার বাসনা করেছিলেন, এবং ভগবান নারায়ণ তিনি যখন তাকে স্পর্শ করলেন তার সতীত্ব ভঙ্গ হয়নি। আবার একদিক থেকে দেখতে গেলে তার সতীত্ব ভঙ্গ হয়েছে, যেহেতু সুদামার সঙ্গে তার বিবাহ হয়েছে, সেই জন্য ভগবান তাকে স্পর্শ করাতে তার সতীত্ব ভঙ্গ হয়েছে। তো এই জন্য বৃন্দা দেবী ভগবান নারায়ণকে অভিশাপ দিলেন যে আপনি এরকম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন, সেই জন্য আপনি পাথর হয়ে যান। এবং ভগবান বললেন, তোমার কথা সত্য হোক, আমি গণ্ডকী নদীতে, কালী গণ্ডকী নদীতে, হ্যাঁ, হিমালয়ের দক্ষিণ ভাগে আমি শালগ্রাম রূপে অবস্থান করব, আর তুমি সেখানে কালী গণ্ডকী নদী রূপে অবস্থান করবে। তো বৃন্দা দেবী সেখানে কালী গণ্ডকী নদী রূপে প্রবাহিত হচ্ছেন, এবং ভগবান নারায়ণ তিনি শালগ্রাম শিলারূপে অবস্থান করছেন। বুঝতে পেরেছেন? আর সেই শালগ্রাম আমাদের মন্দিরে আছে, 12টি শালগ্রাম আছে আমাদের মন্দিরে। সেই একই অভিন্ন ভগবান নারায়ণ আমাদের শ্রী শ্রী রাধা মাধব নামট্ট সঙ্গে অবস্থান করছেন, এবং বৃন্দা দেবী অবস্থান করছেন আমাদের মন্দিরে, প্রত্যেকের গৃহে আছে। তো বৃন্দা দেবীর অভিশাপে এইভাবে ভগবান নারায়ণ শালগ্রামে পরিণত হলেন। আর ভগবানের আশীর্বাদে বৃন্দা দেবী দুটি রূপে এই জগতে প্রকট হলেন। একটি হচ্ছে কালী গণ্ডকী নদী, এবং আরেকটি হচ্ছে বৃক্ষ স্বরূপে, যে বৃক্ষ স্বরূপ আমরা দেখতে পাই প্রত্যেকের বাড়িতে, তিনি পূজিত হচ্ছেন বৃন্দা দেবী রূপে, হ্যাঁ, তুলসী বৃক্ষ রূপে সেই স্বরূপ। হ্যাঁ, আমি গত ক্লাসে বলেছি যে ভগবান এই কলিযুগে সমস্ত স্থান পরিত্যাগ করে তুলসী গাছের নিচে এসে অবস্থান করেন। শাস্ত্রে বলছে, যদি কেউ তুলসী বৃক্ষ পরিক্রমা করে তাহলে তার গোটা ব্রহ্মাণ্ড পরিক্রমার ফল পাওয়া যায়। হ্যাঁ, একবার তো একটা খুব সুন্দর ঘটনা আমার মনে পড়ছে, তুলসীদাসের ঘটনা। যে তুলসীদাস তিনি একবার স্নান করে ফিরেছেন, সেই সময় একজন রমণী তিনি ক্রন্দন করতে করতে এসে তার পায়ের মধ্যে এসে লুটিয়ে পড়েছে, খুব কান্নাকাটি করছে। আর তুলসীদাস তার দিকে না তাকিয়ে তাকে আশীর্বাদ করে দিয়েছে, সদা সৌভাগ্যবতী ভব। গ্রামের লোক আলোচনা করতে শুরু করেছে,
এটা কি হলো, তার স্বামী কিছুক্ষণ আগেই মারা গেছে, আর উনি বলে দিলেন যে সৌভাগ্যবতী ভব। স্বামী ছাড়া কি করে একজন স্ত্রী সৌভাগ্যবতী ভব হবে? কিন্তু সাধুর মুখের কথা, তুলসীদাস গেলেন সেখানে, তাকে স্পর্শ করা মাত্রই তার মৃত স্বামী জ্যান্ত হয়ে গেল। এই তুলসীদাস এত শক্তি কোথায় পেলেন? তিনি একজন অনাথ শিশু ছিলেন। তিনি ৬ বছর তার গুরুদেবের আদেশে তুলসী দেবীর সেবা করে এরকম সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। যে তুলসীদাসের রামায়ণ শোনার জন্য স্বয়ং বজরংবলী তিনি এসে উপস্থিত হতেন, স্বয়ং হনুমান, হ্যাঁ, পবন পুত্র হনুমান, অঞ্জনী পুত্র হনুমান, তাই তো, তিনি এসে তুলসীদাসের রামায়ণ শুনতেন। এই তুলসীদাসের একটা গুণ এত মহিমান্বিত তাকে করে দিয়েছে, সেটা হচ্ছে বৃন্দা দেবীর সেবা। ঠিক আছে, ওকে। তো আমরা আরো সুন্দর সুন্দর লীলা বৃন্দা দেবীর ব্যাপারে আমরা আলোচনা করতে পারি। একবার এরকম হয়েছিল আর একটা কল্পে, যে বৃন্দা দেবী একটা রাজকন্যা রূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি বৃন্দাবনের কেশি ঘাটে তিনি তপস্যা করছিলেন, যুগ যুগ ধরে তপস্যা করছিলেন ভগবান নারায়ণকে স্বামী রূপে পাবার জন্য। হ্যাঁ, তো সেখানে তার রূপে আকর্ষিত হয়ে সাক্ষাৎ ধর্ম তার কাছে এসে উপস্থিত হলেন। কে এসে উপস্থিত হলেন? ধর্ম। আমরা দেখতে পাই ভাগবতের প্রথম স্কন্ধে, সেখানে পরীক্ষিত মহারাজের কাছে ধর্ম আসছে বৃষরূপে, বৃষরূপে, এবং কলি তার ৩টে পা কেটে দিয়েছে। হ্যাঁ, তাই না? সত্য, শৌচ, তপদয়া ৪টে যে ধর্মের স্তম্ভ আছে, হ্যাঁ, শৌচ তপদয়া কেটে দিয়েছে, সত্যের উপর শুধু ধর্ম দাঁড়িয়ে আছে। এর কারণটা কি? এর তাৎপর্য আমরা পাই এই ঘটনা থেকে, যে ঘটনার সূত্রপাত আমরা এখানে দেখতে পাচ্ছি, যে বৃন্দা দেবী কেশিঘাটে তপস্যা করছে, সেখানে স্বয়ং ধর্ম তার রূপে আকৃষ্ট হয়ে আসছেন, তাকে স্ত্রী রূপে পাবার বাসনা বা প্রার্থনা জানাচ্ছেন। বৃন্দা দেবী তাকে বললেন যে আমি ভগবান নারায়ণকে স্বামী রূপে গ্রহণ করেছি, আমি আর অন্য কাউকে সেই জায়গাতে বসাতে পারবো না। ধর্ম অনেক অনুনয় বিনয় করলেন এবং তার যে মহিমা সেগুলো তিনি বিস্তারিতভাবে বর্ণনা করতে শুরু করলেন, তাকে জোর করলেন বিবাহ করার জন্য। তখন বৃন্দা দেবী তাকে অভিশাপ দিলেন, ৩বার বললেন, তোমার ক্ষয় হোক, তোমার ক্ষয় হোক, তোমার ক্ষয় হোক। এটা শুনে সেখানে সাক্ষাৎ ব্রহ্মা এবং শিবজি তারা এসে উপস্থিত হলেন। বৃন্দা দেবীর কাছে বললেন, হে বৃন্দা দেবী, ইনি সাক্ষাৎ ধর্ম, এনার যদি ক্ষয় হয় তাহলে এই ত্রিভুবনে কেউ আর ধার্মিক থাকবে না, কেউ আর ধর্মাচরণ করবে না, কেউ আর আধ্যাত্মিক মার্গে প্রগতি করতে পারবে না। তখন বৃন্দা দেবী ভাবলেন, সত্যিই তো, কি করা যায়? তখন বৃন্দা দেবী বললেন, সত্যযুগে ধর্ম ১৬ আনা বর্তমান থাকবে, তারপরে আস্তে আস্তে ত্রেতা যুগে তার থেকে ১% কমে যাবে, ২৫% কমে যাবে, ৪ আনা কমে যাবে। দাপর যুগে ৮ আনা কমে যাবে। হ্যাঁ, আর এই কলিযুগে কি হবে? ১২ আনা কমে যাবে, শুধু সত্যের ওপর ধর্ম টিকে থাকবে। বুঝতে পেরেছেন? কলিযুগে দেখুন, শৌচতা নেই, কেউ শৌচতা মেনটেন করে না, পিওরিটি নেই, কেউ পায়খানা পেচ্ছাপ করে পায়ে হাতে জল দেয় না, স্নান করে না, বাসি কাপড়ে রান্না করে ঠাকুর ঘরে ঢোকে, দাঁত মাজতে মাজতে দোকান করে, বাজারে যায়, রেশনের দোকানে লাইন দেয়, দেখেছেন না আপনারা? হ্যাঁ, নাইটি পরে সন্ধ্যা দেয়। কলিযুগের মানুষ, কোনো শৌচতা নেই। কোনো তপস্যা করে না, কেউ কোনো তপস্যা করে না, কোনো উপবাস করে না। হ্যাঁ, শিবরাত্রির দিন উপবাস করে না, তারপরে একাদশী উপবাস করে না, কোনো উপবাস করে না, কোনো তপস্যা তাদের জীবনে নেই। আর দয়া তো কিছুই নেই। যারা আমিষ আহার করে তাদের দয়া থাকতে পারে না। এই ধর্মের ৪টে স্তম্ভ কিভাবে নষ্ট হয় কে জানে? সাক্ষী গোপাল প্রভু বলুন দেখি।
প্রভু, জুয়া পাশা খেললে সত্য নষ্ট হয়। হ্যাঁ আপনার অবৈধ সঙ্গ করলে হচ্ছে শৌচতা নষ্ট হয়। হ্যাঁ উম, উম, আমিষ আহার করলে দয়া নষ্ট হয়। হ্যাঁ আর নেশা করলে তপস্যা ভঙ্গ হয়। হ্যাঁ, তাহলে নেশা করলে তপস্যা নষ্ট হয়, আমিষ আহার করলে দয়া নষ্ট হয়, জুয়া পাশা খেললে সত্য নষ্ট হয়, আর অবৈধ স্ত্রী সঙ্গ করলে শৌচতা নষ্ট হয়। এই চারটে নিয়ম ব্রেক করলে ধর্মের চারটে স্তম্ভ নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো বৃন্দা দেবীর অভিশাপে ধর্ম ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এই কলিযুগে মাত্র চারানা ধর্ম বর্তমান, সেটা হচ্ছে সত্যের উপর টিকে আছে ধর্ম। কিন্তু মানুষ এত মিথ্যা কথা বলে, আর ধর্ম বলে কিছুই আর প্রায় নেই। হ্যাঁ, সব সময় মিথ্যা কথা। কলিযুগের মানুষ সত্য বলেই না প্রায়। হুম। তো আমরা দেখতে পেলাম যে সাক্ষাৎ ধর্ম ক্ষয়প্রাপ্ত হয়েছে বৃন্দা দেবীর অভিশাপে। আমরা সাধারণ মানুষ, আমরা রাস্তায় ঘাটে বৃন্দা দেবীকে দেখি, আমরা অবহেলা করে চলে যাই। অনেকে দেখি বৃন্দা দেবীর কাছেই জুতো রেখে দিচ্ছে, যেখানে বৃন্দা দেবী আছে সেখানে জুতো খুলে রাখছে। হ্যাঁ, যেখানে বৃন্দা দেবী আছে সেখানে হয়তো তাদের ড্রেনে জল পাস হচ্ছে, তাই না? আমরা দেখতে পাই বৃন্দা দেবী আছে, কিন্তু বৃন্দা দেবীকে একটু জল দেওয়া হচ্ছে না। ছাদে চড়া রোদে সেখানে বৃন্দা দেবী রয়েছে, কোনো ছায়া নেই। আমরা দেখতে পাই বৃন্দা দেবীর সামনে অনেক আহ, আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে। নোংরা আবর্জনার মধ্যে বৃন্দা দেবী হয়ে আছে, তাদেরকে তুলে সঠিক জায়গায় কেউ বসায় না। তো এই যে বৃন্দা দেবীর প্রতি অবহেলা, এর জন্য আমাদের দৈনন্দিন জীবনে অনেক দুর্ভাগ্য নেমে আসে। বুঝতে পেরেছেন? আপনি সাউথ ইন্ডিয়ার দিকে যদি যাবেন, দেখবেন প্রত্যেক বাড়িতে বাড়ির ব্রহ্ম অংশ যেটা, হ্যাঁ, অর্থাৎ একদম বাড়ির মাঝখান যেটা ব্রহ্মস্থান, সেখানে কি থাকে? তুলসী বৃক্ষ থাকে। সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা যে ট্র্যাডিশনাল যে বাড়িগুলো রয়েছে, প্রত্যেকটা বাড়ির ব্রহ্মস্থানে সাক্ষাৎ বৃন্দা দেবী অবস্থান করে। বুঝতে পেরেছেন? আগে গোটা ভারতবর্ষে এরকম কালচার ছিল, আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে গেছে। তো আমরা বৃন্দা দেবীর বিষয়ে আরো কিছু যদি আলোচনা করি, আমরা দেখতে পাই এই যে তুলসী মহারানী, এই তুলসী মহারানীর নামেই কিন্তু বৃন্দাবনের নাম হয়েছে। দেখুন, বৃন্দাবনে যে 12টা বন আছে, হ্যাঁ, জানেন তো আপনারা যে 12টা বন আছে। কিন্তু এই যে বৃন্দাবনে 12টা বন সহজে অংশ, যে বৃন্দাবন, সেটার নাম কৃষ্ণবন বা রাধাবন হতে পারত, তাই না? কিন্তু নয়, বৃন্দাবন। কেন বৃন্দাবন? কারণ বৃন্দা দেবী হচ্ছে ওই ব্রজভূমির ইনচার্জ। বৃন্দা দেবীর অনুমতি ছাড়া বৃন্দাবনে কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি শিব ঠাকুরও নয়, লক্ষ্মী দেবীও নয়। লক্ষ্মী দেবী, তিনি ভগবানের পাদ প্রক্ষালন করেন, পাদ কি বলে, আমাদের যে নববিধা ভক্তি আছে, হ্যাঁ, পাদ সেবনম, পাদ সেবনম, ভগবানের পা টিপে দেয় নারায়ণের। কিন্তু তার উপাসকেরা যখন লক্ষ্মী দেবীকে ডাকেন, তিনি ভগবানের চরণ সেবা ছেড়ে তার উপাসকদের সন্তুষ্ট করার জন্য বৈকুণ্ঠ ছেড়ে এই ভূলোকে বারবার নেমে আসেন। তিনি সবসময় ভগবানের চরণে স্থির থাকতে পারেন না, এই জন্য লক্ষ্মী দেবীর নাম হচ্ছে চঞ্চলা, আর নারায়ণের নাম হচ্ছে চঞ্চলাপতি। বুঝতে পেরেছেন? কিন্তু তুলসী দেবী সবসময় ভগবানের চরণে স্থির। হ্যাঁ, আমরা ভাগবতে বলছিলাম না যে ভাগবতের যে 18,000 শ্লোক আছে, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে দশম স্কন্ধ, যার মধ্যে প্রথম 40টা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। সেই 40টা অধ্যায়ের মধ্যে খুব আমরা আলোচনা করছিলাম, লাস্ট কত দূর আলোচনা করেছিলাম? সত্য, শৌচ, তপদয়া, না? হ্যাঁ, ধর্মের চারটে স্তম্ভ, এই ধর্মের চারটে স্তম্ভ, হ্যাঁ, এই কলিযুগে
যার মাত্র 1/4 টিকে আছে, মাত্র 4 আনা টিকে আছে 16 আনার মধ্যে। সেটা কিসের ওপর টিকে আছে? সত্যের ওপর টিকে আছে। যদি আমরা সত্য কথা বলবো, তাহলে আমরা ধর্মের পথে দ্রুত অগ্রগতি করতে পারবো। হ্যাঁ, পথটা কঠিন, কিন্তু বাকি যে 4টে জিনিস আছে যেটা প্রভুপাদ আমাদেরকে দিয়েছে, যদি যথার্থ ধার্মিক হতে হয়, 16 আনা ধার্মিক হতে হয়, তাহলে কি করতে হবে? আরো যে 4টে জিনিস আছে, হ্যাঁ, সেগুলো কি কি? নেশা করা যাবে না। নেশা করলে তপস্যার ফল নষ্ট হয়ে যায়। অবৈধ সঙ্গ করা যাবে না, তাতে পিওরিটি বা সুচিতা নষ্ট হয়ে যায়। আর কি বললাম? জুয়া পাশা খেলা যাবে না, সত্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর অবৈধ স্ত্রী সঙ্গ করলে শৌচতা নষ্ট হয়। আরেকটা কি বললাম? আরেকটা কি? হ্যাঁ, আমিষ আহার। আমিষ আহার করলে দয়া নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে এগুলো। এগুলো লিখে রাখবেন যে ধর্মের এই 4টে স্তম্ভ। এই জন্য প্রভুপাদ আমাদের 4 রেগুলেটরি প্রিন্সিপাল দিয়েছে, যাতে আমরা পূর্ণরূপে ধার্মিক হতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে বৃন্দা দেবীর কৃপাতে, বৃন্দা দেবীর অভিশাপে কিন্তু এই ধর্ম ক্ষয়প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজ যে ধর্মকে বাঁচাতে যাচ্ছেন, ধর্মের 3টে পা নেই, সেই ধর্মরূপী বৃষের 3খানা পা নেই। আওয়াজটা কি এখান থেকে আসছে? কোত্থেকে আসছে? আচ্ছা, ধর্মের যে 3টে পা নেই, হ্যাঁ, 3টে পা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তপ, দয়া আর শৌচতা। শুধুমাত্র সত্যের উপর এই কলিযুগে ধর্ম টিকে আছে। ঠিক আছে? এই যে বৃন্দা দেবী তুলসী মহারানী, এনার সেবা পূজা করলে কি কি লাভ হতে পারে শুনতে চান? যে তুলসী দেবীর সেবা করলে কি লাভ হতে পারে? হ্যাঁ, শাস্ত্রে বলছে, যার বাড়িতে তুলসী গাছ আছে, সাক্ষাৎ ভগবান নারায়ণ দেবী কমলাকে নিয়ে এবং 33 কোটি দেবদেবীকে নিয়ে সেই গৃহে অবস্থান করে। হরি বল। শুধু তাই নয়, 3.5 কোটি তীর্থস্থান তুলসী গাছের বৃক্ষের নিচে অবস্থান করে। এই হচ্ছে তুলসী দেবীর মহিমা। তুলসী দেবীর জল যার মস্তকে থাকে, বলছে গঙ্গাকে ধারণ করার যে পুণ্য, গঙ্গাকে মস্তকে ধারণ করার যে পুণ্য, সেটা লাভ হয়ে থাকে। তুলসী দেবীর বৃক্ষের নিচে যে মাটি, যে বুকে স্থাপন করে, মস্তকে স্থাপন করে, গলায় স্থাপন করে, তার আর যম পাশের ভয় থাকে না তার জীবনে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত রয়েছে। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে অদ্বৈত আচার্য তুলসী পাতার গঙ্গাজল ভগবানকে নিবেদন করেছিলেন, যার জন্য ভগবান ক্ষীর সাগর থেকে স্বয়ং প্রকট হয়ে গেলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। হ্যাঁ, এই হচ্ছে তুলসী মহিমা। তুলসী দেবীর অনন্ত মহিমা আছে, অনন্ত মহিমা। আমি হরিভক্তি বিলাস থেকে আপনাদেরকে একটু পাঠ করে শোনাবো। আমার কাছে হরিভক্তি বিলাস আছে গ্রন্থটা। তুলসী দেবীর মহিমা আপনাদেরকে একটু শোনাচ্ছি। আপনাদের একটু 1 মিনিট একটু দাঁড়ান। দেখুন শাস্ত্রে কি বলছে, স্কন্ধ পুরাণে বলছে। অ্যাকচুয়ালি এই যে হরিভক্তি বিলাস গ্রন্থটা কার লেখা? সনাতন গোস্বামীর লেখা। যে 6 গোস্বামী রয়েছে, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বামীর মধ্যে সব থেকে জ্যেষ্ঠ, সব থেকে সিনিয়র বৈষ্ণব হচ্ছেন সনাতন গোস্বামী।
এই সনাতন গোস্বামীকে বৃন্দাবনে সবাই বাবা বলে ডাকতেন। হ্যাঁ, সনাতন গোস্বামীর বিগ্রহের নাম গত ক্লাসে আমি বলেছি। কি নাম বলেছি? কে বলতে পারবে? সনাতন গোস্বামী বিগ্রহের নামে বলেছি ও রাধা মাধব। না, মদন মোহন। কে বললো এটা? মদন মোহন কে বললো? মদন মোহন। হ্যাঁ, ভক্তিচারু মহারাজের যে প্রতিষ্ঠা করা মন্দির উজ্জয়ন, সেখানে রাধা মদন মোহন আছে। আমরা বৃন্দাবনে গিয়ে দেখতে পাবো যে একটা টিলার উপরে রাধা মদন মোহন টেম্পল আছে, যেটা সনাতন গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন। তো মদন মোহন হচ্ছে সনাতন গোস্বামীর বিগ্রহের নাম। সনাতন গোস্বামী অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি একটি গ্রন্থ রচনা করলেন যার নাম হচ্ছে হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণবদের ল বুক। কি খেতে হবে, কি খাওয়া যাবে না, কিভাবে স্নান করতে হবে, কি করে দাঁত মাজতে হবে, হ্যাঁ, কোন দিকে বসে খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, ভগবানের কি করে সেবা পূজা করতে হবে, কি করে আরতি করতে হবে, কি করে বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে, কি করে শালগ্রামকে চিনবো, সমস্ত কিছু ইনফরমেশন এই হরিভক্তি বিলাসে রয়েছে। বুঝতে পেরেছেন? তো এই হরিভক্তি বিলাস থেকে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের শেয়ার করছি। স্কন্ধ পুরাণে উল্লেখ করা হচ্ছে, সেখান থেকে সনাতন গোস্বামী কোট করছেন, বলছে শ্রবণা দ্বাদশী যোগে সঙ্গম স্থানে শালগ্রাম অর্চন দ্বারা যে ফল কথিত আছে, তুলসী পূজন দ্বারা তাহা প্রাপ্ত হওয়া যায়। বলছে শ্রবণা নক্ষত্র, আমাদের 27টা নক্ষত্র আছে, জানেন তো আপনারা? রোহিণী নক্ষত্র, আদ্রা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, এরকম অনেক নক্ষত্র আছে, 27টা নক্ষত্র আছে। হ্যাঁ, এর মধ্যে একটা নক্ষত্র হচ্ছে শ্রবণ নক্ষত্র। এই শ্রবণ নক্ষত্রে যদি কেউ তুলসী গাছ রোপণ করে, তার এই জীবনটাই শেষ, এরপরে সে ভগবানের ধামে ফেরত যাবে। বুঝতে পেরেছেন? এই হরিভক্তি বিলাসে একটা খুব সুন্দর পয়েন্ট এটা, যে শ্রবণ নক্ষত্রে যদি কেউ তুলসী গাছ রোপণ করে, তাকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হবে না। গরুর পুরাণে বলছে আমলকি সেবন দ্বারা এবং জন্মাষ্টমী ও জয়ন্তী দ্বাদশীতে উপবাস করলে যে ফল হয়, তুলসী গাছের পুজো করলে সেই ফল পাওয়া যায়। বলছে জন্মাষ্টমীতে ব্রত করলে, দেখুন রাত 12টা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, কত কষ্ট হয় না? বলছে জন্মাষ্টমী ব্রত করলে যে পুণ্য ফল হবে, আমলকি সেবন করলে যে পুণ্য হবে, জয়ন্তী দ্বাদশী করলে যে পুণ্য ফল হবে, শুধুমাত্র তুলসী গাছের পুজো করলে সেই ফল হবে। দেখুন প্রভুপাদ আমাদের কত সুন্দর উপহার দিয়েছে। বলছে প্রতিদিন মঙ্গল আরতির পরে তুলসী পুজো করো, সন্ধ্যা আরতির আগে তুলসী পুজো করো, তাহলে দুবেলা আমাদের জন্মাষ্টমীর ফল লাভ হচ্ছে। প্রভুপাদ কত সুন্দর গিফট দিয়েছে। ভগবত ধাম যাবে না মানে যেতে বাধ্য। বলছে দেবতাদেরকে, গরুর দেব বলছেন, প্রত্যহ প্রয়াগ ধামে অবগাহন দ্বারা বারাণসী ক্ষেত্রে দেহত্যাগে যে ফল নিরূপণ করিয়াছেন, তুলসী পূজনে নিঃসন্দেহে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। কি বলছে? প্রতিদিন প্রয়াগে স্নান করলে, প্রয়াগ জানেন তো কুম্ভ মেলা হয়, কুম্ভ মেলা হয় না? হ্যাঁ, প্রয়াগে প্রতিদিন স্নান করলে, এই প্রয়াগে অমৃত পড়েছিল, অমৃত। তো এই প্রয়াগে স্নান প্রতিদিন করলে যে পুণ্য ফল হয়, এবং বারাণসীতে প্রাণ ত্যাগ করলে যে পুণ্য ফল হয়, শুধুমাত্র তুলসী গাছের পুজো করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। ভাবুন কত সুন্দর কথা। অগস্ত্য সংহিতায় বলা হচ্ছে, অগস্ত্য সংহিতা, অনেক সংহিতা আছে। আমরা গত ক্লাসে গর্গ সংহিতা নিয়ে আলোচনা করছিলাম। গর্গমণি, নন্দ মহারাজের কুলগুরু, ভগবান কৃষ্ণের নাম যিনি দিয়েছিলেন, গর্গমণি ভগবানকে নাম দিয়েছিলেন কৃষ্ণ, সর্বাকর্ষগীতি কৃষ্ণ। তো আমরা দেখছি অগস্ত্য সংহিতায় কি লেখা আছে। বলছে বর্ণ চতুষ্টয়ের মধ্যে, বিশেষত আশ্রম চতুষ্টয়ের মধ্যে নরনারী যে কেহ হোক না, তুলসী দেবীর অর্চনা করলে দেবী তাহাকে ইষ্ট ফল প্রদান করেন। তুলসী রোপণ, সেবন, দর্শন ও স্পর্শ দ্বারা পবিত্রতা লাভ হয়।
সযত্নে উপাসনা করলে যাবতীয় অভীষ্ট সিদ্ধ লাভ হয়। হ্যাঁ, বলছে যদি কেউ শ্রদ্ধা সহকারে তুলসী দেবীকে স্পর্শ করে, পুজো করে, প্রণাম করে, তার হৃদয়ে যত ইচ্ছা আছে পূর্ণ হয়ে যাবে। নারী বাড়ি গাড়ি চাকরি এইসব চাইবেন না, ভগবত ভক্তি চাইবেন। নারী চাইলেন এমন নারী জুটে গেল পুতনার মতো, তাহলে কি হবে? বুঝতে পেরেছেন? গাড়ি চাইলেন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এইসব চাইবেন না। বাড়ি চাইলেন আমফান ঝড়ে চাপা পড়ে মরে গেলেন, এইসব জিনিস চাইবেন না। ঠিক আছে? কেমন জিনিস চাইবেন? শুদ্ধ কৃষ্ণ ভক্তি। ঠিক আছে? এছাড়া কি বলছে, যদি প্রতিদিন তুলসী মহারানীকে প্রদক্ষিণ করা হয় এবং প্রণাম করা হয়, তাহলে তার আর কোনো পাপ অবশিষ্ট থাকে না। অনন্ত জন্মে যত পাপ করেছেন সব কিছু থেকে মুক্ত হয়ে যাবেন। বৃহৎ নারদীয় পুরাণে বলা হচ্ছে, যে গৃহে তুলসী দেবী থাকেন, যে গৃহে তুলসী দেবীর অর্চনা হয়, সেখানে যাবতীয় মঙ্গল পরিবর্ধিত হতে থাকে, সবকিছু মঙ্গলময় হয়ে যায় এবং সবকিছু এই মঙ্গলময় স্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। পদ্মপুরাণে বলা হচ্ছে, দেবদূত আর বিকুণ্ডল সংবাদে লিখিত আছে, প্রতিপক্ষীয় দ্বাদশী তিথি সমাগত হলে ব্রহ্মাদি সুরগণ তুলসী কাননের অর্চনা করে। হ্যাঁ, বলছে প্রতিপক্ষীয় দ্বাদশী তিথি যখন আসে, ব্রহ্মা এবং দেবতারাও তুলসী দেবীর সেবা করে। বুঝতে পেরেছেন? আমরা সাধারণ মানুষ, রক্ত মাংসের মানুষ, তাহলে আমরা কেন তুলসী দেবীর সেবা যত্ন করব না, ওনার শরণাগত হব না? স্কন্ধ পুরাণে বলা হচ্ছে, জগৎপতি শ্রী হরি তুলসী কানন ব্যতীত কোথাও থাকেন না। বলছে তুলসী গাছ, তুলসী বাগান ছাড়া ভগবান শ্রী হরি কোথাও এই কলিযুগে থাকেন না। বলছে কলিযুগে হরি সহস্র সহস্র তীর্থক্ষেত্র নিখিল ভূধর ত্যাগ করে একমাত্র তুলসী বনে নিত্য অবস্থান করেন। এটা স্কন্ধ পুরাণের উদ্ধৃতি। শ্লোক আছে, আমি পড়ছি না, শুধুমাত্র আমি অনুবাদগুলো বলে যাচ্ছি। বলছে যিনি তুলসী বন দর্শন করেন, রোপণ করেন, তিনি পরম পদ লাভ করেন। পরম পদ মানে ভগবানের ধাম, ভগবানের সাহচর্য তিনি লাভ করে থাকেন। বলছে যারা কলিযুগে এই ধরাতলে অর্থাৎ পৃথিবীতে ভগবান শ্রী হরির প্রীতিবিধানের জন্য তুলসী রোপণ করেন, যমরাজ এবং তাদের দূতগণ, যমরাজের যারা দূত, যমদূত রয়েছে, তারা তাকে সন্তর্পণে দূর থেকে ত্যাগ করে পলায়ন করে। হ্যাঁ, বলছে শ্রবণ নক্ষত্র যোগে যদি কেউ তুলসী রোপণ করে, তার 1000 অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। হরিভক্তি বিলাসী সনাতন গোস্বামী লিখছেন, শ্রবণ নক্ষত্রে যদি কেউ তুলসী গাছ রোপণ করে, তার 1000 অপরাধ যে তিনি করেছেন সব ক্ষমা করে দেওয়া হয়। অবশ্যই শ্রবণ নক্ষত্র কবে আসবে, আমার থেকে হয়তো অনেকে জানতে চাইবেন, আমি গ্রুপে জানিয়ে দেব কবে শ্রবণ নক্ষত্র আছে। 2-4 দিনের মধ্যেই হয়তো থাকবে, আমি দেখে আপনাদেরকে জানাবো। এছাড়া বলছে যেখানে তুলসী গাছ রয়েছে সেখানে যদি পিতৃপুরুষের তর্পণ করা হয়, তাহলে সেই পিতৃপুরুষ ভগবত ধামে ফিরে যান। হ্যাঁ, ভগবানের কাছে ফিরে যান। বলছে যে ব্যক্তি তুলসী দেবীর নবদা ভক্তি করেন, মানে তুলসী দেবীকে দর্শন করেন, প্রণাম করেন, আরতি করেন, বন্দনা করেন, স্তুতি করেন, প্রদক্ষিণ করেন, জলদান করেন, হ্যাঁ এইগুলো করেন, বলছে সহস্র কোটি যুগ পর্যন্ত তিনি হরিধামে বসতি লাভ করেন। হ্যাঁ, বলছে কলিযুগে তুলসী গাছ রোপণ করলে তুলসীর শিকড় যতদূর যাবে, যত শিকড় গজাবে, আপনার তত পুরোপুরি উদ্ধার হয়ে যাবে। একটা তুলসী গাছ লাগালেন ধরুন, তার শিকড় তো মাটিতে ছড়াতে থাকবে, যত শিকড় বিস্তারিত হবে, যত শাখা প্রশাখা হবে, তত পূর্বপুরুষ আপনার উদ্ধার লাভ করবে। হ্যাঁ,
বলছে স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডে উল্লেখ করা হচ্ছে, কলিযুগে ধরাতলে যে সকল ব্যক্তি হরির, ভগবান শ্রী নারায়ণের প্রীতিবিধানের জন্য তুলসী চয়ন করেন, রোপণ করেন, সেই সকল ব্যক্তির করপল্লব ধন্য, তাদের হাত ধন্য। বলছে কলিযুগে তুলসী সলিলে স্নান, তুলসী প্রদান, তুলসী ধ্যান, তুলসী ভোজন, তুলসী দ্বারা হরি পূজা, তুলসী মহিমা কীর্তন করে তুলসী দেবী পাতক ভস্মীভূত করিয়ে দেন। পাতক ভস্মীভূত করিয়ে দেন মানে আমাদের শরীরে অনেক রকম পাপ করার প্রবৃত্তি থাকে, পাতক যেগুলোকে বলে, পাতক যেগুলো আমাদেরকে জোর করে পাপ কাজ করায়, সেই সমস্ত পাতক ভস্মীভূত করে দেয়। হ্যাঁ, বৃন্দা দেবী। আরো খুব সুন্দর সুন্দর হ্যাঁ এখানে উদ্ধৃতি রয়েছে। আমি আরো আলোচনা করব আগামীকাল, আরো সুন্দরভাবে আরো বিস্তারিত আলোচনা করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন। যতটুকু আলোচনা হলো তার উপরে কোনো প্রশ্ন আছে? আগামীকাল আমরা আলোচনা করব যে তুলসী ধারণের মহিমা। তুলসী মালা যদি আমরা গলায় পরি আমাদের কি লাভ হবে? আমরা যদি তুলসী পাতা খাই আমাদের কি লাভ হবে? আমরা যদি তুলসী কাউকে দান করি আমাদের কি লাভ হবে? এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? সাক্ষী গোপাল প্রভু বলুন। প্রভু, যদি বৃন্দা দেবীর চরণে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে তার ক্ষমা কিভাবে প্রার্থনা করতে হয় বা কি উপায় আছে প্রভু? হ্যাঁ, বৃন্দা দেবীর চরণে মূলত অপরাধ তো হয়, অনেক অপরাধ হয়। আপনি ধরুন ছায়া প্রদান করলেন না, কড়া রোদের মধ্যে রেখে দিলেন, বা বৃন্দা দেবীর পাশে জুতো খুলে রেখে দিলেন। বেশিরভাগ মানুষ বৃন্দা দেবীকে সাধারণ গাছ মনে করে। হ্যাঁ, তো অনেকে দেখি বৃন্দা দেবীর ছায়ার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এরকম আমি দেখি। অনেকে দেখি তুলসী পাতা তুলছে যেন ঢেঁড়স তুলছে, পট পট করে তুলে নেয়। হ্যাঁ, আবার অনেকে দেখি যে তুলসী গাছের মঞ্জরিগুলো যে তুলছে, নখ দিয়ে তুলছে, হাতে যে নখ আছে না, নখ দিয়ে তোলে। অনেক রকম অপরাধ হয়। তো ক্ষমা চাওয়ার মন্ত্র আছে, ক্ষমা চাওয়ার মন্ত্র আছে। ক্ষমা চাইতে হবে, মন দিয়ে ক্ষমা চাইতে হবে, প্রাণ দিয়ে ক্ষমা চাইতে হবে, অনুশোচনা করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। একজন বলছে আমার বাড়িতে অনেক তুলসী গাছ হয়েছে, রাস্তার মাঝখানে কি করব, পায়ে ঠেকে যায়। এরকম বলছে, তুলসী গাছ এমনি এমনি হয়ে গেছে বলছে। তো আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ইসকন হাওয়াই মন্দির এরকম গেটের সামনে তুলসী গাছ হয়ে গেছিল। প্রভুপাদ কি বলেছেন? কাটতে বলেছিলেন না, বলছে তোমরা আলাদা রাস্তা বানাও, আলাদা গেট বানাও, তুলসী গাছ যেখানে আছে সেখানে থাকবে। বুঝতে পেরেছেন? যদি রাস্তার মধ্যে হয়ে যাচ্ছে তো সেখান থেকে তুলে ভালো জায়গাতে তাকে রোপণ করা উচিত, তাই না? যত্ন করা উচিত। আর কারো কোনো প্রশ্ন আছে? এখানেই থাক তবে অমৃত লহরী, বদন ভরে বল সবে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত মন্ডলী কি জয়, বৃন্দা দেবী কি জয়, পুরুষোত্তম মাস মহা মহোৎসব কি জয়।